বাজার তালিকা জানিয়ে দেওয়ার জন্য আমরা সরাসরি কথা বলবো মেসার্স ইসলামিয়া ট্রেডার্স থেকে জোয়াদ্দার আলী আক্কাস ভাইয়ের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই ভালো নেই, কৃষকদের নিয়ে ভালো নেই ভাই। কেন ভাই, হঠাৎ কি হয়েছে? আজকে 28 থেকে 35 টাকা পর্যন্ত মাল বিক্রি করছি ভাই। আচ্ছা আচ্ছা, বর্তমানে বাজার তো অনেককে ধস নামিছে। আচ্ছা 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 আচ্ছা। আর এই যে বাজারে ধস বলতেছেন, আসলে এটার কোনো কারণটা হলো গিয়া সরকার আইপি দিছে, এই আইপির কথা শুনে কৃষক একবারে পিস তুলে নিয়ে আসতেছে ভয়তে, যে পিস মনে হয় 20 টাকা 15 টাকা হয়ে যাবে, যার জন্যই বাজারটা কম। তবে এই মুহূর্তে আমি উপদেষ্টা ডাক্তার ইউনূস প্রথম উপদেষ্টা আর বাণিজ্য মন্ত্রী কৃষি মন্ত্রীর উপলক্ষে আমি বলতে চাই বা আমি আহ্বান জানাই ওনারা যেন এই মুহূর্তে নতুন আইপির যে পিস আছে যেটা ভারতে আছে ওটা বয়কট করে দেয়, কৃষক বাঁচবে। ওটা যেন আর আসে না, পরবর্তীতে যেন ওইটাই আনে। এই মৌসুমের মুড়ি কাটার ভিড়টা একটু কমে নিক বা মুড়ি কাটার আমদানি একটা কমে নিক, তখন যেন ওই নতুন আইপির পেঁয়াজগুলা দেয়। আচ্ছা 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 দেবো। আমরা দেখতে পাচ্ছি এই যে বেচা বিক্রি চলছে ভাই। এই বীজটা আমি কিন্তু সকালে 32 টাকা বিক্রি করছিলাম। আচ্ছা, এখন কিন্তু দাম মূলাচ্ছে, কিন্তু দিচ্ছি না। কৃষক 35 টাকা বেচতে বলে, মানে এত সুন্দর বীজ। আর এই মুহূর্তে কিন্তু আজকে এলসি 55-60 টাকা বিক্রি হচ্ছে। এলসি দিক না তাকায়া আমি বাংলাদেশের ক্রেতাদের আমি একটা অনুরোধ করি, আপনারা এলসি বীজ কিনবেন না। ওরা কত দিবে? আপনারা বাঙালি বাঁচান, আপনারা বাঙালি ব্যবসায়িক, বাঙালি বীজ দেন, বাংলা বীজ বাঁচান। আপনারা ভারতের কোনো বীজ কিনবেন না। আচ্ছা, আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে ভাই আসলে যেমন অন্যান্য পণ্যের দাম বাড়লে সমস্যা দেখি হয় না, আমি যা বুঝতেছি, আর হচ্ছে আমাদের পেঁয়াজের দাম বাড়লে শুধু সমস্যা হয়। একটা সিন্ডিকেট এলসিরা করে, মানে এই আমাদের দেশি পিস যদি 5 টাকা কেজিতে পারে, প্রধান উপদেষ্টা করে বাণিজ্য মন্ত্রীর কৃষি মন্ত্রীর মাথা হট হয়ে যায়। কারণটা কি? আর এলসি পিস এখনো 55-60 টাকা মার্কেটে বেচতেছে, এটা নিয়ে মাথা গরম হয় না। আর এই পিস নিয়ে মাথা গরম হয়, কারণটা কি? এই মুহূর্তে সেই জন্য এলসি এর ভারতের ভিতরে যে আইপি নতুন আছে ওই মাল যেন আর লোডিং না হয়, এই মুহূর্তে বন্ধ করতে হবে। আচ্ছা, এই মুহূর্তে বন্ধ করতে হবে, কৃষক বাঁচালে। আচ্ছা, আর আমরা তো আপনার পাশে দেখতে পাচ্ছি সবাই কি ক্রেতা না কৃষক? কৃষক, সব কৃষক, সবই কৃষক। ভাই ক্রেতা দুজন আছে ভাই, ওনাদের চেহারার অবস্থা কেন ভাই? ইনি ক্রেতা আর উনি ক্রেতা, আর সবই কৃষক। সবই কৃষক, সবই কৃষক। আচ্ছা, ওনাদের যে অবস্থার মনে তো কান্না থামছেই না, চোখে পানি দেয়, টলমল করতেছে। 1 কেজি পিসের খরচ হয়েছে ভাই 55 টাকা। সেই পিস যদি 28 টাকা 30 টাকা বেচা লাগে, তারা কি বাজি থাকতে পারে ভাই? বাজি থাকতে পারে না। এই জন্য আবারও নির্দেশ দেই, যদি কৃষক বাঁচাতে হয় আমি পিস 15-20 টাকা বেচবো। প্রত্যেক কৃষকের 20,000 টাকা বেতন দিতে হবে সরকারের। প্রত্যেক কৃষকের 20,000 টাকা বেতন দিতে হবে। পিস আমি 20 টাকা কেজি বেচবো, সমস্যা নাই। পিস জন্মা মাংনা ওনার কাছে, তোমরা মাংনা বেচে খাকে, সমস্যা নাই। কিন্তু প্রত্যেক বীরেস্তর 20 টাকা কৃষকের 20,000 টাকা বেতন দিতে হবে। আচ্ছা, আমি আপনার কাছ থেকে জানতে চাই, যেহেতু কৃষকদের নিয়ে দাঁড়াইছে, অবশ্যই, কিন্তু এই কৃষকরা যখন পেঁয়াজ আবাদ করে তখন আসলে খরচ যদি আমরা যদি বলি, এই সার বিষ কীটনাশক দিলে সুবিধা পাচ্ছে না। প্রতি বস্তা যা ছিল 1050 টাকা, ওটা 2000 টাকা 1800 টাকা। যেটা ছিল ডিএপি কার্গিল বাংলাদেশি 2300 টাকা, ওটা 2800 টাকা। ইউরিয়া সার ছিল 1100-900 টাকা বস্তা, ওটা 1500-1400 টাকা বস্তা। আচ্ছা, কৃষক ছিল 300-400, ওটা হচ্ছে 800-1000 টাকা প্রতিদিন। তাহলে আমরা দাঁড়াবো কোথায়? যা এদের কৃষকের কান্নাকাটি থামছেই না। কৃষকের আমাদের কৃষকটা বেতন নিচ্ছে না, গভর্নমেন্ট বেতন নিতেছে আমাদের কৃষকের টাকায়। যেমন দেখেন বাড়ির ট্যাক্স কিন্তু গভর্নমেন্ট নেয় না, অবশ্যই জমি রেজিস্ট্রার কিন্তু খরচটা কিনে না, গভর্নমেন্ট নেয় না। ওইটা কোথায় যায়? কৃষকের টাকার বেতন পায়। আচ্ছা, কৃষকরা সব করে। আর কৃষকের বাজার 10 টাকা, গরম পিসের দাম 10 টাকা বাড়লি হঠাৎ কারণটা কি? এদের ভিতর কি নিশ্চয়ই একটা গোলযোগ আছে, কিন্তু আছে। সেই কিন্তু গোমর হলো এরা প্রত্যেক গাড়িতে 2 লাখ 3 লাখ টাকা ঘুষ খাওয়া পিস বাই করছিল। এই বড় মৌসুমে এই জন্য পিজাইছে, বুঝছেন? আচ্ছা, আমার একটা কথাই, এই রকম উপদেষ্টা দিয়ে দেশ চলবে না। ইনি ভোটে যদি সরকার হইতো তাহলে মায়া দেওয়া বুঝতো। ভোটের সরকার হলে পারে একদিন গতিতে আগেই নামাইতো কৃষক। এখনো সময় আছে কৃষক ভাইরা, আপনারা মেহেরপুর, মুজিবনগর, জীবননগর, দর্শনা, কুষ্টিয়া, ইচেখালী, বইমারা যারা আছেন, এরা নির্দেশ দেন, এরা স্লোগান করবে। এই যে পিস নাসিক পিস জন্মাইছে, প্রচুর নাসিক পিস জন্মাইছে, মাধুরী, N53, সুখসাগর, মাস্টার জাতের নাসিক, এই পিস গুলো কিন্তু আজ 35 টাকা বিক্রি হচ্ছে, যা 55 টাকা পরে। এই কারণেই তো আজকে মালের পরিস্থিতি এইরকম। এই পিস বাইরে আসছে, ঠিক নেপালে, সিঙ্গাপুর, কাতার, দুবাই, সৌদি আরব, সরকার কিনে নিয়ে বাইরে পাঠাক। এলসি যখন 2 লক্ষ টাকা 3 লক্ষ ঘুষ খাইলো, আমরা পাঠা দিক 3 লাখ করে ঘুষ বাইরে পাঠা দিক, সমস্যা কি? আচ্ছা, আমি আপনার কাছ থেকে জানতে চাই, কৃষকের জন্য তো কোনো কিছু অনুদান থাকে না সরকারের কাছ থেকে? কৃষকের তারেক জিয়া দেশে আইসে বলতেছে আমি ফ্যামিলি কার্ড করবো।
আরে ফ্যামিলি কার্ড করবে কার টাকা দিয়া, কৃষকের টাকা দিয়ে করবা? তুমি কৃষক আগে বাঁচাও, ফ্যামিলি কার্ড লাগবে না। ফ্যামিলি কার্ড তোমার দরকার নেই, তুমি কৃষক বাঁচাও। তোমার ফ্যামিলি কার্ড দরকার নাই, কৃষক বাঁচাও, কৃষকের মানে মূল্যায়ন করো। দরকার নাই, তুমি দরকার দেবো, আমরা তোমার দেবো, সমস্যা নাই। আচ্ছা। জনগণ যদি তোমার আনন্দ করে দেয়, মনের সহিত ভোট দেয়, তুমি ফ্যামিলি কার্ড দিয়ে কি করবে? কৃষক বাঁচাও। তুমি ভারতের সাথে মিলন দেশাই তোকে, তুমি ফ্যামিলি কার্ড দাও, দোয়া লাগবে না, তুমি কৃষক বাঁচাও। এই জন্য আমি তারেক জিয়া ভাইকে বলি, আপনি দেশে আইছেন, আপনার জনগণ ভালোবাসে, আপনি কৃষক বাঁচান। আগে কৃষক বাঁচান, তারা ভোটের চিন্তা করেন, আগে কৃষক বাঁচান। আচ্ছা, কিন্তু এই আকাশ ভাই, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, আসলে এই মুহূর্তে যে কৃষকের যে পেঁয়াজ নিয়ে আসছে এবং প্রত্যেকটা বছর এবং নিম্ন শ্রেণী থেকে উচ্চ পর্যায়ে যারা চাকরি করে সবার জন্য কিন্তু সরকার থেকে কিন্তু কিছু অনুদান আছে, আমাদের কৃষকের জন্য কি আমি আছে? ওটাই তো বললাম, আমার ওই ফ্যামিলি কার্ডের দরকার নাই, এই অনুদান দরকার নাই, না, আপনি কৃষককে বাঁচান। আচ্ছা, আর এই সারের মাংনা দেন, সার ডিএপি কার্গিল ইউরিয়া সার মাংনা বিতরণ করেন, সরকার সাহেবের আবেদন আমার এটাই। ভাই, আমার কোনো ফ্যামিলি কার্ড লাগবে না। আচ্ছা, আচ্ছা। আপনি কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আচ্ছা। আমার কৃষককে আগে বাঁচান, আমার ফ্যামিলি কার্ড দরকার নাই। তারেক জিয়া ভাই দেশে এসে কইছে ফ্যামিলি কার্ড দেবো, আমার ফ্যামিলি কার্ড দরকার নেই, কৃষক বাঁচান, সারের দাম কমান, আর কিছু লাগবে না। আপনি দেখেন বর্তমান ব্যবসায়িক অবশ্যই। একজন কৃষকের সন্তান। অবশ্যই। দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি পাবনা। আচ্ছা, বৃহত্তর পাবনা যে পেঁয়াজের জন্য বিখ্যাত। আচ্ছা, একটু জানতে চাইবো, হয়তো উনি ফ্যামিলি কার্ডের কথা বলছে আজকে অল্প কয়েকদিন হয়েছে, বিগত 16 থেকে 17 বছর আর স্বাধীনতার আজকে 54 বছর পার হইলো, আজ পর্যন্ত সরকার থেকে কোনো সার বিষ কীটনাশক কৃষক পাইছে? ওই যে দিছে বাতা দিছে 5 কেজি করে দিছে, তো টাকা নিছে। ওই যে আবার অনুদান 10টা চালের তো 10টা কেজি রেট দিয়ে ফ্যামিলি কাট করেছে, ওইও 10টা কেজি নিছে। এখন নয় 20টা 15টা করতে পারে, মানে ফ্রি দেয় নাই? ফ্রি দেয় নাই এ পর্যন্ত কেউ, এ পর্যন্ত কেউ ফ্রি দেয় নাই। আচ্ছা, আপনার এক প্রতিবেদন আমি দেখেছি। আমার একটা প্রতিবেদন একটাই চাই, বাঙালি বাঁচতে হলে, কৃষক বাঁচতে হলে সার দাম কত হবে, চাউলের দাম কত হবে, ডাউল দাম কত হবে, তেলের দাম কত হবে, এবং পিজের দাম বাড়তে লাগবে। আচ্ছা, আমি আপনার এক প্রতিবেদনে দেখেছি, আপনি বলেছেন যে এলসি যদি বন্ধ হয়, এই বন্ধ হওয়ার পরে একটা পরিমাণ পেঁয়াজ যেন ছোড়া ফাজে না ঢোকে। আমি তো বলছি এটাই। জি, তবে আইপি যে নতুন দিয়েছে, আইপি বন্ধ হয়েছে, জানুয়ারি মাস পর্যন্ত আসবে, কিন্তু আমি মনে করি যে এখনই ওই ভিতরে যে আইপি করা আছে ওটা 3 মাস পরে আসুক, এখন দরকার নাই। আচ্ছা, আরেকটা জানতে চাইবো, বন্ধ থাক। আজকে পেঁয়াজ সর্বোচ্চ কত চলছে ভাই? সর্বোচ্চ 34-25 বেচছি ভাই, এক নম্বরটা। আচ্ছা, 28 টাকা। আর সর্বনিম্ন 28 টাকা। আচ্ছা, পিজ 1 টাকা বাড়তে পারে কালকে। আচ্ছা, রসুনের বাজার রসুন বাজারে একবারে 10 ভাই। ভাই, এই দেখেন রসুন, এই দেখেন রসুন, আমরা রসুনের এই বাজারে রসুন ছিল কয়েকদিন বাদে 60-70 টাকা, বুঝছেন? আজকে 45 টাকা দাম বলতাও নেয় না, 45 টাকা দাম বলতাও নিতেছে না বর্তমানে। বর্তমানে মানে এই রসুনের বাজার এটা 40 টাকা বেচবো, তাও নেয় না। 40, অনলি 40 টাকা, তাও নেয় না। মানে এই মুহূর্তে চায়না বীজ বন্ধ করুক, চায়না রসুন বন্ধ করুক এই মুহূর্তে। চায়না প্রচুর রসুন আছে বাংলাদেশে, এই মুহূর্তে চায়না রসুন বন্ধ করুক, যাতে বাঙালি একটু রসুনটা বেচতে পারে। আচ্ছা, আচ্ছা ভাই, উনি কি কৃষক? হ্যাঁ, উনি কৃষক, জিজ্ঞাসা করেন, উনি কৃষক। আচ্ছা, 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 কথা বলেন না সাথে, কথা বলেন। কেমন আছেন আপনি? কত বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন? এই যে পেঁয়াজ নিয়ে আসছেন, আপনাদের মূল দাবিটা একটু জানাবেন, কি দাবি আছে আপনাদের পেঁয়াজ নিয়ে? আচ্ছা, আচ্ছা, দাম কত চাচ্ছেন ন্যায্য? কত কত কত? 50-55। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আজকে সর্বশেষ দর্শক, আমরা ঢাকা থেকে কথা বলছিলাম, এবং আমরা যদি বলি এই যে বেচাবেচি চলছে মার্কেটে, এবং আমরা এই যে আকাশ ভাইয়ের সাথে আজকে যে কথা বলেছিলাম যে আজকে 12 তারিখে নিয়ে, এবং আমরা আগে তথ্য জানাবো। যেমন আকাশ ভাই, একটু জানতে চাইবো যে আসলে এই যে আলুতে লস খায়, পেঁয়াজে লস খায়, রসুনে লস খায়, আসলে এই যারা কৃষক রয়েছে বর্তমান বাংলাদেশে, তাদের কি যে জায়গা, যে মাটি, পায়ের নিচে মাটি কি শক্ত হবে না ভাই? এই কৃষক যে ধারাবাহিকতা এই প্রতিষ্ঠান পাচ্ছে না, এই পিজের দাম কম দেখে। আমার কথা হলো, পিজের দাম দিলে পারেই পার নিচে মাটি থাকবো, আর পিজের দাম না হলে পারে একার কৃষক মরে দাও ভাই। আচ্ছা, আমার একটাই অনুরোধ, সার, বীজ, তেল, চিনি, ডাউল, আমরা যে খাতি লাগে কৃষকের, এর দাম কমায় না কেন? আর পিজের 10 টাকা বাড়লি পাই, তার মাথা হট হয়ে যায়। আমি এটা পছন্দ করি না ভাই। আমার একটা কথাই, আইপিটা বয়কট করে দিক, আইপিটা বয়কটের দিক, আর এই কৃষকের বাংলা পিস যেন আমরা 60 টাকা মূল্য দিলে হবে। 60 টাকা মূল্য নির্ধারণ করে দিলে হবে, আর লাগবে না। আচ্ছা, আর লাগবে না ভাই। এই মুহূর্তে এলসিটা আমার অনুরোধ, একটা এলসি আইপি বন্ধ করে দিক ভাই। ভাই, আপনি দেখেছেন যে ভারত, চীন, পাকিস্তান, আমি বলতেছি বাংলাদেশের পিস, এই ভারতের সরকার পিস 2 লক্ষ দিলার গুজে আনলো, সেজন্য আমি বলছি বাংলাদেশের পিস, নাসিক পিস আছে, এইগুলা নেপালে, সিঙ্গাপুর, দুবাই, সৌদি আরব, ওমান, মালয়েশিয়া, কাতার এবং সিঙ্গাপুর, এইসব রাষ্ট্রে পাঠায় না কেন?
এইসব মাছটা এই মাল পাঠাক তাই দাম হবে পিসের। আচ্ছা আমার কথা একটাই, বাইরে পাঠাকুনি। ভাই, আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। আপনারা দেখেছেন যেমন জাপান, আমি যদি বলি চায়না, পাকিস্তান, চীন, মিশর, এবং আমি যদি মিশর দিকে যদি না যাই, যেমন ভারত, পাকিস্তান, চায়না, মালয়েশিয়া, এইসব দেশগুলো কিন্তু আমাদের স্বাধীনতার পরে উন্নত আমার কথা হয়েছে। একটাই, ভারতেরটা বাদ দিয়া, চাউল ডাউল আনো বাদ সমস্যা নাই, পিস বাদ দিয়া অন্য কোনো জিনিস, এই যে সামনে রোজা, সুদ আর খেজুর মধ্যে আমি যা আছে নিয়ে আসুক, আমার কোনো বাধা নাই। কিন্তু বাঙালি বাঁচতে হবে। আমি যে রাষ্ট্রে কর বাঙালি বাঁচতে হবে, বুঝতে যে পারছি। রাষ্ট্রে কথা কর বাঙালি বাঁচতে হবে আগে, আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে পরের রাষ্ট্র চিন্তা ভাবনা। বুঝতে পারছি। আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, আসলে এই যে এখন যে বর্তমান এই কাঁচা পণ্যের সাথে আপনারা যারা জড়িত আছেন, আপনারা তো দেখেছেন অন্যান্য দেশগুলোতে কিন্তু কৃষকদের দিয়ে উঠে গেছে, আমাদের দেশে কি উঠেছে? না না না, আমাদের কৃষকরা একবার কান্নাকাটি করতেছে। এই মুহূর্তে আমাদের দেশের বীজে একবার নিম্ন দাম চলতেছে। বিশ্বের যত বীজ আছে সবচেয়ে আমাদের বীজ হলো নিম্ন দামে। আচ্ছা, আমার আচ্ছা, কথা হলো এই দামটা যে 55-60 টাকা হয়, আমার কোনো আফসোস নাই। আচ্ছা, বুঝতে পারছি। আর আমি একটা কথাই বলি, সরকার কাছে আবেদন করি, প্রত্যেকটা জিনিসের দাম কমাতে হবে, বীজের দাম বাড়াতে হবে। ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ। ঢাকা থেকে